নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ সপ্তমী, সকলকে সপ্তমী এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 10:13। আমি আছি দোকানে, আর সামনে দিয়ে কারা যাচ্ছে দেখুন। ছোটোবেলায় এদের নাচ খুব দেখতাম। এরকম দুর্গাপুজো এলে পরে এরা প্রত্যেক পাড়ায় পাড়ায় যেত এবং বাড়ি বাড়ি গিয়ে একটু নাচ গান করতো এবং তার বদলে কিছু নাড়ু মুরগি বা টাকা পয়সা নিয়ে আসতো। বহু বছর দেখিনি, এবছর আবার এদের দেখা পেলাম। ছোটোবেলার স্মৃতি যেন এক পলকে চোখের সামনে উঠে এলো। চলে এসেছি সন্ধ্যায় মায়ের সাথে একটু আশেপাশেটা ঘুরে দেখতে কী দোকান এলো না এলো। চলুন এবার মণ্ডপের দিকটাতে যাওয়া যাক। কত লোকজন হয়েছে দেখতে পাচ্ছেন। আজ অনুষ্ঠান হওয়ার কথা, সেই কারণেই এত পরিমাণে লোকজন এসেছে। সব মায়েরও দর্শন হবে, একটু ঘোরাফেরাও হবে, খাওয়া দাওয়া হবে, সাথে একটু অনুষ্ঠানও দেখা হবে। আমার ঠাকুমা পাড়ার সম্পর্কে তবে খুব ভালোবাসে আমায়। আর এই দেখুন এখানে কি করেছে, ফোয়ারা। আমি এতদিন পর ভিডিও এডিট করতে বসেছি, রেকর্ড করতে বসেছি, তাতে মনে হয় আমার পাশের বাড়ির বা আমাদেরও হাঁসগুলো সবার আনন্দ লেগেছে। তারাও পা 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 করে যাচ্ছে, মানে তোর ভিডিওতে তোর ভয়েস ছাড়াও আমাদের ভয়েস নেই। চলুন একটু মণ্ডপ থেকে ঘুরে আসা যাক। সেখানে হয়তো এখন আরতি চলছে, দেখে আসি। ভিড় দেখে মনে হলো আরতি চলছে হয়তো, তবে না, আরতি এখনো শুরু হয়নি। সকলে এমনি ঠাকুর দেখবার জন্য ভিড় করেছে। আর এই যে আমাদের মায়ের দর্শন, মা তার ছানাপোনাদের নিয়ে। এবং আজ মন্দিরের ভেতরটা কতটা পরিবর্তন হয়ে গেছে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন হয়তো। না, পাশেরই থাকা হাঁসগুলো আজ আর হয়তো চুপ হবে না। আজ আপনাদের হাঁসের একটু প্যাকগুলোও শুনতে হবে। তো এখানে একটু যারাই মাকে দর্শন করতে আসছিলেন তাদের হাতেই প্রসাদ দেওয়া হচ্ছিল একটু একটু করে। চলুন এবার এদিকে গিয়ে এই যে আমাদের আসল মাকে একটু দর্শন করে নিই। এদিকটাতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, তবে আমাকে তো দোকানটাতেও থাকতে হচ্ছে, বাবার সাথে একটু দোকানে থাকতে হচ্ছে, মায়ের সাথে একটু মাঝে মধ্যে ঘুরে বেড়াচ্ছি, বা একা একাই একবার এদিকটাতে আসছি আবার দোকানে যাচ্ছি। আমার এই কটা দিন খুব ছোটাছুটি লেগেছিল। তো এক প্রোগ্রাম স্টার্ট হয়েছে আমার মনে হলো, তো এসে দেখছি হ্যাঁ এখানটায় প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। এবং এখানে আমাদের পাশের আদিবাসী পাড়ার কিছু মেয়েরা এসে নাচ করছে। গানটা কিন্তু না বুঝতে পারলেও তবে গানটা কিন্তু বেশ ভালো ছিল এবং তাদের নাচটাও কিন্তু বেশ ভালোই। তবে আমি অনেক প্রোগ্রামই মিস করে দিয়েছি, কিন্তু ওরা অনেক ভালো নাচ করেছিল এবং অনেকগুলো নাচ করেছিল। তো এখন আমি চলে এসেছি চন্দন কাকুর দোকানে। না, আজ আর কিছু কিনতে নয়, আজ একটু টুকটাক এদিক ওদিকের ভিডিও করতে করতে এলাম। সে কারণে মনে হলো একবার যে চন্দন কাকুর দোকানে আসি এবং চন্দন কাকুর একটু ছোট্ট করে ভিডিওটাও নিয়ে নিই। চন্দন কাকু আমাদের পাড়াতেই বাড়ি। উনি ফাস্ট ফুডের দোকান করেন। এখানে মোমো, রোল, চাউমিন, ডিম পোস্ট এবং ডিম ভাজা পাওয়া যায়। এবং কাকুর হাতে জাদু আছে, সব খাবারই এত টেস্টি বানায়। তো কাকু এখন এখানটায় চাউমিন রান্না করছে। আমি এলাম, কাকুকে বললাম, কাকু আমি কি তোমার ছোট্ট করে ভিডিও নিতে পারি? তো কাকু বলছে হ্যাঁ হ্যাঁ নে। আর এই যে ঠিক কাকুর পেছনেই আমার এই দাদার দোকান। দাদা করে বাইকের মেকানিক এবং সে কাজে ব্যস্ত থাকে, কিন্তু আমি তাকে ভিডিও করার জন্য ডিস্টার্ব করি। তো এদিকটাতে এবার মায়ের আরতি শুরু হয়ে গেছে, তো চলে এলাম সেজন্যই একটু আরতি দেখতে। মায়ের একটু পুজো আরতি সন্ধ্যায় না দেখলে আর কি দেখলাম। আমি ঠিক বুঝতে পারছি না এই ঢাক কাসরের বাজনাটাও শোনালেও, এই সাউন্ডটা শোনালেও কি কপিরাইট পড়বে কি পড়বে না, তাই বেশিক্ষণ শোনাতে পারছি না। তবে বাচ্চা ছেলে কিন্তু ঢাক বাজাচ্ছে বেশ সুন্দর। চলুন একটু মায়ের আরতি দেখে নেওয়া যাক। মায়ের আরতি শেষ, এদিকটাতে চলছে এবার প্রোগ্রাম করছে আমাদের ঠিক উজিরপুর মোড়টাতে পুজো, তো বারোয়ারি পুজো। আশেপাশে অনেক গ্রাম রয়েছে, তো আশেপাশের গ্রাম থেকেই অনেক ছেলে মেয়েরা এসে একটু ছোট্ট ছোট্ট করে প্রোগ্রাম করছে। তো এই মেয়েটি এখন একটি গানে নাচ করছে। আমি দুদিন থেকেই ঘুরছি এই রাস্তা দিয়ে, আর এই জায়গাটার ওপর দিয়ে আমার দুদিন ধরে চোখে পড়েনি।
আজ আমার চোখে পড়ছে এখানে সেলফি পয়েন্ট করেছে, আর আমার গণেশ সোনা রয়েছে এখানটায়। গণেশকে আমি আমার ছোটোবেলার বন্ধু বলে থাকি, কারণ ছোট থেকেও আমার সাথে রয়েছে। আর এখানে রয়েছে আমার ছোট ভাইজি সুস্মিতা, ও এখানে আজকে একটা ডান্স করবে। আর সবশেষে এই যে আমার আজকের সপ্তমীর লুক, তার আগে বৌদি, ভাস্তি এবং বৌদির ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দিই। আমার লুকটা দেখাবো বলে ভিডিওটাতে কি একটা করতে গিয়ে সাউন্ড অফ নাকি করতে গিয়ে আমি ভিডিওটাকেই ডিলিট করে দিয়েছি। তো তারপরে ভিডিওটাকে ছোট্ট করে এই যে ওখানে বসালাম। আমার এটা ছিল সপ্তমীর নাইট লুক। প্রচণ্ড গরম ছিল, যার কারণে চুল টুল বাঁধা ছিল, কোনো মেকআপ বা স্টাইল কিছুই করিনি। আর এদিকে আমার দুই ভাইজি মিলে নাচের প্র্যাকটিস করছিল। সো আমার বড় দাদা উঠে পড়েছে ট্রেজে, সে গাইছে গান। যে আমার বড় ভাইজিকে দেখলেন নীল শাড়ি পরে নাচের প্র্যাকটিস করছিল, তার বাবা, আর সে গান করছে সেই আশিকি সিনেমার বন গায়া হুঁ मैं तेरा दीवाना গানটি। না, গান গাওয়াটা দাদার পেশা নয়, দাদার ভালোবাসা। সে ভালোবেসে এমন গান করে বেড়ায়, বিশেষ করে আমাদের পাড়ার অনুষ্ঠানে, বাইরে কোথাও না। সে গান গাইতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে। আর তার গানের তালে তালে এদিকে দেখুন কে এ নাচ করছে। আমাদের পাশের গ্রামের, সম্পর্কে ঠিক আমার কে হবে আমার জানা নেই, তবে খুব চেনা, কারণ উজিরপুর মোড়ে এলে পরেই আমি এনার দেখা পাবোই পাবো। যতই হোক আনন্দের দিন, সকলেরই আনন্দ, উনিও একটু আনন্দ করছেন, আর যেমনটা তিনি পারেন ঠিক তেমনটাই নাচ করছেন। তার কাছে এটাই অনেকটা, এবং তার আনন্দটাই তার কাছে সবার আগে, আমিও মানি তা। আমাদের গ্রাম থেকে, পাশের গ্রাম থেকে অনেক লোকই এসেছিল আজকে মাকে দর্শন করার জন্য এবং প্রোগ্রাম দেখার জন্য। মিষ্টির দোকানের সামনে এবং আমার যে দাদাটি গান করছে তার দোকানের সামনেও লোকজন বসে আছে, এবং কতটা লোকজনের ভিড় দেখতেই পাচ্ছেন। আর ট্রেজে দাদা গান করছে, মন্দিরের সামনে তো লোক আছে, এবং মোড়ের মাথাটায় ঠিক এই দিকটা, যে দিকটা, এই দিকটাতে তো লোক আছেই। প্রসেনজিৎ দাদা, সুস্মিতার বাবা। দেখতে পাচ্ছেন ট্রেজে কে গান করতে উঠেছে? একটা পুচকি বাচ্চা মেয়ে। ওর বাড়িটা ঠিক কোথায় আমি ঠিক খবর নিতে পারিনি, এবং তার নামটাও জানতে পারিনি, এবং চাইলে আমি কাছে গিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু করা হলো না। সে চিরদিনই তুমি যে আমার গানটি গাইছিল। আর এই যে আমার ভাইজি উঠে পড়েছে ট্রেজে ডান্স করার জন্য। তবে এদের দুই বোনেরই আমি সিঙ্গেল ডান্সটাকে নিতে পেরেছি, কিন্তু তারা যে ডুয়েট ডান্সটা করেছিল ট্রেজে, সেটা আর নিতে পারিনি। আমি ওই মুহূর্তে তখন দোকানে ছিলাম। আমি চাইলেই ট্রেজের কাছে গিয়ে ভিডিওটা করতে পারতাম, কিন্তু তখন যে আমার মাথায় কী ঢুকেছিল, আমি ট্রেজের কাছে যাইনি, দূর থেকে ভিডিওটা করেছি। সে কারণে এতটা দূরে দেখাচ্ছে ভিডিওটা। এর পরের ভিডিওগুলো মনে হয় আমি কাছ থেকেই করেছিলাম। হ্যাঁ, এবারে আমার মাথায় কথাটা এসেছে, আর এবারে আমি ট্রেজের কাছে যাচ্ছি। কাছ থেকে দেখায় আমার ভাইজি সুস্মিতার নাচ। অত লম্বা নাচটা আর নাই দিলাম, এটুকুই থাক, বাকি ভিডিওটা কেটে দিই এবার। ভাইজি নাচ থেকে ফেরার সময় দেখি আমার এই দাদু বসে রয়েছে মাঠের মাঝে নাচ দেখবার জন্য। দাদুর নাম শাবলু। ট্রেজে উঠে পড়েছে এবার আমার বড় ভাইজি সুমি, আমার যে দাদাটি গান করছিল তার মেয়ে। সেও খুব সুন্দর নাচ করেছে, তবে এর ভিডিওটা আমি এবার ট্রেজের পাশ থেকে নিয়েছি। তবে ভিডিওটা আর বেশি লম্বা করছি না, তাই পুরো নাচটা আমি দেখাতে পারছি না। তাদের পুরো নাচটা দেখার ইচ্ছে থাকলে আপনারা আমার ফেসবুক ভিজিট করতে পারেন। আমার ফেসবুক পেজ বৃষ্টি সরকার নামে রয়েছে। আর এই বাচ্চা মেয়েটির বাড়ি আমাদের পাশের গ্রাম নাহেরাতে, এবং সেও খুব সুন্দর নাচ করেছে। আমি তো অবাক হয়ে গেছি যে ও এত সুন্দর নাচটা সিলেক্ট করেছে, গানটা সিলেক্ট করেছে, আর এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। খুব সুন্দর নাচটা করেছে। গানটা দেওয়া থাকলে হয়তো আপনারা গান এবং তার নাচের স্টেপগুলো মিলিয়ে ভালো বুঝতে পারতেন, কিন্তু দুঃখের বিষয় আমি তো গানটাই দিতে পারছি না। চলুন তাহলে ওর নাচটাই দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সকলকে জানাই আবারও শারদীয়ার অনেক শুভেচ্ছা, যদিও এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও সারা বছর যেন আপনাদের ভালো কাটে, আপনারা সুস্থ থাকেন, আনন্দে থাকেন, খুশিতে থাকেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি।
আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে।